দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। ভয়াবহ বন্যায় মৃত্যু মিছিল টেক্সাসে, এখনো নিখোঁজ বহু। প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা টেক্সাসে, এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 24 জন। সামার ক্যাম্পে গিয়ে নিখোঁজ 25 জন পড়ুয়া। বন্যা কবলিত এলাকা থেকে ইতিমধ্যেই সরানো হচ্ছে বাসিন্দাদের। এই দুর্যোগ দেখে আতঙ্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। জানা গিয়েছে আমেরিকার টেক্সাসের দক্ষিণ মধ্যাঞ্চলে গত কয়েকদিন ধরে বর্ষার বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার হঠাৎ সেখানে বন্যা দেখা দেয়। ভারী বর্ষণের জেরে প্লাবিত হয় গুয়াদালুপে নদী। টেক্সাসের গভর্নর ড্যান প্যাট্রিক এই নিয়ে সাংবাদিক সম্মেলনে জানান, 45 মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর জল 26 ফুট বেড়ে যায়, যার জেরে বন্যা ধ্বংসাত্মক রূপ নেয়। বন্যায় এখনো পর্যন্ত নিখোঁজ 25 জন পড়ুয়া। স্থানীয়রা বলছেন, ভোর হওয়ার আগেই হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেয়। আগেভাগে কোনো সতর্কতাও পায়নি তারা। খুব দ্রুতই গুয়াদালুপে নদীর জল বিপদসীমার উপরে চলে যায়। এখনো পর্যন্ত 237 জন স্থানীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে। সুনির্ণয় ইমাজিন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি, ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। সন্তানের জন্ম হলেই হাতে হাতে নগদ টাকা দেবে সরকার। জনসংখ্যা বৃদ্ধি করতে জিনপিং এর নতুন কৌশল। দেশের জনসংখ্যা বৃদ্ধি করতে নতুন কৌশল নিচ্ছে চীনের জিনপিং সরকার। যে সমস্ত পরিবারের সন্তানের জন্ম হবে তাদের হাতে হাতে নগদ টাকা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে রক্ষা করতেই এই পদক্ষেপ। 2016 সাল পর্যন্ত চালু ছিল এই সন্তান নীতি, অর্থাৎ একটির বেশি সন্তান গ্রহণ করতে পারতেন না দম্পতিরা। বেজিং 2016 সালে এই নিয়ম তুলে নেওয়ায় ঘটে বিপত্তি। পরিসংখ্যান বলছেন, 2016 সালে 1,88,00,000 মানুষের জন্ম হয়েছিল। 2024 সালে তা কমে হয়েছে প্রায় অর্ধেক, 95 লক্ষ। জন্ম কমে আসায় চীনের অর্থনীতিতে লাভ হচ্ছে না, মিলছে না শ্রমিক, বাড়ছে না উৎপাদন। সূত্রে খবর, চীন সরকার পরিস্থিতি বদলার পরিকল্পনা করছে। দম্পতিদের প্রতি সন্তানের জন্য বছরে 3600 ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় 45,000 টাকা দেওয়া হতে পারে। চলতি বছরের 1 জানুয়ারি বা তারপর থেকে যাদের জন্ম তাদের পরিবার এই টাকা পাবে। যদিও এখন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো ঘোষণা করেননি জিনপিং। 2023 সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা হারায় চীন। তাদের টপকে জনবহুলের তালিকায় শীর্ষে পৌঁছে যায় ভারত। এইভাবে চলতে থাকলে 2100 সালের মধ্যে কমে হতে পারে 80 কোটিতে। রূপ বদলাতে একাধিক বিরল চিকিৎসা করান ক্লোয়ি কার্দাশিয়ান। ফল কি? মাছের শুক্রাণু দিয়ে ফেসিয়াল। চলুন দেখে নিই। নাক, ভ্রু, চোখের পাতা, ঠোঁট, গলা, ঘাড় সবই নাকি নতুন করে তৈরি করা, এমনই শোনা যায় কার্দাশিয়ান বোনেদের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো তারকা ক্লোয়ির সম্পর্কে। এই নিয়ে গুঞ্জন চর্চা চলে আসছে বছর বছর ধরে। তবে সম্প্রতি সেই জল্পনার অবসান ঘটালেন খোদ ক্লোয়ি। দিন কয়েক আগে ভেনিসে অ্যামাজন প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা জেফ বেজাস এবং লরেন সানচেজের বিবাহ অনুষ্ঠানে রাজকীয় সাজ সামনে এলেন ঠিকই, কিন্তু নিজেকে মনোমতো চেহারা গড়ে নিয়েছেন তিনি। এ বিষয়ে চর্চা যখন তুঙ্গে, ক্লোয়ি তখন জানালেন তিনি অনেক রকমের ট্রিটমেন্টই করিয়েছেন। স্যামন মাছের শুক্রাণু থেকে নিষ্কাশিত নিউক্লোরোটাইড সমৃদ্ধ সিরাম ত্বকে প্রয়োগ করা হয়, যা ত্বকের হাইড্রেট ও ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। আরো অনেক ধরনের মেশিন দিয়ে মুখের পেশিগুলোকে ঠিক রাখা, মুখের
অবাঞ্ছিত লোম তুলে দেওয়া এবং আরো অনেক ধরনের ট্রিটমেন্ট করিয়েছেন গ্লোরি। বাগদান সারলেন এবার বনি কন্যা, 3 কন্যার মধ্যে কার বিয়ের সানাই বাজলো, চলুন দেখে নিই। কাপুর পরিবারে বাজলো বিয়ের সানাই। এবার বিয়ের পিড়িতে বসবেন বনি কাপুর কন্যা। ইতিমধ্যেই সেরে ফেলেছেন তিনি বাগদান। নিশ্চয়ই ভাবছেন বনি কাপুরের 3 কন্যার মধ্যে কার বিয়ের সানাই বাজতে চলেছে, পাত্রটাই বা কে। আসলে বাগদান সারলেন বনি কাপুরের বড় মেয়ে অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুর। নিজের জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অংশুলা। দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠক্করের সঙ্গে বাগদান সারেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেওয়ার পর জীবনের নতুন ইনিংসের জন্য অংশুলাকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।